হাই কার দোস্তেন ছাড়েন। আরে কি করবো কও, এই বেটা আইছে ঢাকা থেকে আইসা আর এই পোলা লুকায় লুকায় তুলতুলি ছবি তুলতাছে। এত বড় সাহস, কি ব্যাপার? ও সরি থুকু হবু জামাই বউ আর কি। চাচা এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম, ওই যে মৌনা নদীর নাতি ঢাকার থেকে আইছে। আমারই কইতা তুমি লুকায় লুকায় ছবি তুলতাইছো কেন? চাচা সাইনা দাও। এই ওরে সাইরা দে, ও আমাকে হুজা করে দিব, আমার মায়ের ইজ্জত লিয়া ফাজলামে। চাচা এত মাথা গরম করলে হইব না চাচা, থামেন। আপনি কোন হলে আহো, তুমি আমার লাগে আহো, তোমার বাড়িতে পৌঁছায় দিই। আমার ক্যামেরা দাও। ফুলতলি সবাই যেন ওর দিকে নজর রাখে, পলাইতে যেন না পারে। সামনে শুক্রবারেই বিয়ে হবে। কোনো সমস্যা নেই চাচা। সালাম আলাইকুম টুনটুনি। আইতে কোন হলে কিন্তু বিশাল জামানা বেকা দেব। ওটুনি শিহাব তো কোনো মতেই রাজি হইতাছে না, অন্য কিছু তো করণ যায় না। চিনো খানদানি ডাকাইত, হ্যাঁ মনে কি দয়া মায়া বললে কিছু আছে? তোমার নাতিরে শেষ করে দিব। আচ্ছা আপনি চাইলে তো সবকিছু সমাধান। এই চাই না, টুনটুনির একটা রেকর্ড আছে, এ পর্যন্ত কটা বিয়া করাইছি? 99টা। এই 100 নাম্বার বিয়াতে একই বিয়া ভাঙ্গে আমি আমাদের ডেরো মাইর খাওয়াও। দাদি শুনো, এসব কথা আমি আর শুনবার চাই না, তোমার নাতির ভালো করে বুঝাও। আমি আবার পালানো সহজ পাই কই? ওই এই টুনটুনি ঘটকের হাত থেকে পালানো এত সহজ? এ তো পাইলে একদম গণপিটা নিয়ে যাবো, আমি কি করব? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নাই, পালালে মার খাবি তুই। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। ওই ধর পালা যাইবো কই? ধর কি রে ভাই, আইলে হিমাটা কত ক্ষতি হয়? তুই শুধু আমার একবার হুকুম দে, ওর মায়েরা থোবড়া থোবড়া একদম চেঞ্জ করে আলাম। এই বারবালা থাম তাহলে শোনো, তোমার আব্বা আমার আইতে কও। আমি বিয়ে করলে শুধু তোমারই করবো, আর যদি তোমাকে আমি না পাই আমি সারা জীবন আইবুড়ো থাকবো। এটা সম্ভব না। আচ্ছা ও তুমি আমার 3 মাসের ছোট, আরে এটা কোনো সমস্যাই না। হ্যাঁ কত সমবয়সের একসাথে এখন বিয়ে করছে। 3 মাস একটা নাম্বার, মনের মিল থাকতে হবে। আমি পণ করছি আমি জীবনে কখনো বিয়ে করব না। কিন্তু কেন? আমার জীবনে একটা অতীত আছে, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বউ সাজ্জা আমি হালকা বইয়াছিলাম, কিন্তু আমার কোন মাইয়ারে পছন্দ করে বিয়া করছে। আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম, অন্য 10টা সব মাইয়া, কিন্তু হে ঠিকই অন্য একটা মাইয়ারে বিয়া করে সুখে আছে, আর আমি এখন অনেক কষ্ট পাই। যতই দেখছি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি। তোমার মনে এত কষ্ট, তারপরেও তুমি সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াও। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। শিহাব কি সত্যি এসে কইছে? হ্যাঁ তাইলে তো আমার এখন অনেক খুশি লাগতাছে। ওই টাকাতের মাল শিয়াবে বাপ মায়ের আইতে কও, আর আমি দেখি ওই জয়নাল ডাকুলোকে কথা কইয়া সবকিছু ঘোরানো যায় কিনা। জয়নাল ডাকু জোরে হয় না, কিছু কিছু কাজ বুদ্ধি দিয়ে করানো লাগে। তার থেকে ভালো আমি যাই, তুমি বরং জয়নাল ডাকুকে একটু ম্যানেজ করো। আমি যখন ফিরবো বাবা মার সাথে একদম জামাই সেজেই ফিরবো। কইছি তুমি ঢাকা কেনাকাটা করতে যাইবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি কি সত্যি আমার বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই করবো। ও আচ্ছা, তোমার মা বাবাকে তো জানাতে হবে। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বউ সাজ্জা আমি মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। না যাইনি। কেন?
একটা সত্য কথা বলতে ফিরে এসেছি। এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম যে এই গ্রাম থেকে একবার পালাতে পারলে আমি আর কখনোই আসবো না। দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। এত বড় একটা পরিস্থিতিতে তোকে ফেলে যাচ্ছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছিল। তাহলে আগেরটা কি মিথ্যা ভালোবাসা ছিল? আগেরটা আশ্রয় ছিল, কিন্তু এখন আমি তোমাকে পিওর ভালোবাসি। जी ले अपनी जिंदगी। চারোদিকে আমাকে পাহারা বসানো। আচ্ছা আপনাকে একটা কথা কই, আপনারা কি চান কোন চরিত্রহীন পোলা আপনার মাইয়াগো যেমন লুকা লুকা ছবি তুলছে, এরকম অনেক রেকর্ড আছে। অনেক মাইয়াগো আজে বাজে ছবি তুলে এটি বিক্রি করে। আমার সন্দেহ ঠিক কইছিলাম না ওই বলে ইন্টারনেটে ছবি। তাহলে তো আপনাকেই বদনাম হইব। মাইসে কইব এরকম চরিত্রহীন একটা পোলা লাগে আপনার মাইয়ের বিয়া ভেঙে গেছে, আপনাকেই বদনাম হইব। বাদ দে। যদি আপনাকে ইচ্ছা করে ওর লাগে আপনার মাইয়ের বিয়া দিবেন, তাহলে দেন, আমি ডাইকা দেই। না না, দরকার নাই। এখনো বিশ্বাস করি না। আজকে তুমি আমার আগে বিয়া করবা, তারপর আমি তোমার লাগে ঢাকায় যাবো। কি ভাই, স্টার্ট।